মহাভারতে এত পাপ করার পরও মামা শকুনির স্বর্গপ্রাপ্তি কেন হয়েছিল? পৌরাণিক কথা অনুসার শকুনির বোন গান্ধারীর মধ্যে মাঙ্গলিক দোষ ছিল। সে যার সাথেই বিবাহ করবে তার মৃত্যু নিশ্চিত। তাই ধৃতরাষ্ট্রের সাথে বিবাহ দেওয়ার পূর্বে গান্ধারীর সঙ্গে একটি ছাগলের বিয়ে দেওয়া হয়েছিল। একথা যখন ধৃতরাষ্ট্র জানতে পারে, গান্ধারীর পিতামাতা ভাই শকুনিকে বন্দী করে রাখে। এই তিনজনকে ঠিকমতো খাবারও দেওয়া হয়নি। যখন শকুনির পিতার অন্তিম সময় ঘনিয়ে আসে, তখন সে শকুনির কাছ থেকে এই কুরু বংশকে ধ্বংস করার জন্য প্রতিজ্ঞা নেন। তিনি বলেন, হে পুত্র, আমার মৃত্যুর পর আমার হাড় দিয়ে একটি পাশা বানিও, যেটি সব সময় তোমার কথা মেনে চলবে। শকুনি এই পাশা দিয়েই পাণ্ডবদের হারিয়ে মহাভারতের যুদ্ধের সূচনা করেছিল। আর কৌরবদের হয়ে লড়াই করতে করতে তারও মৃত্যু হয়। কিন্তু যমরাজ শকুনিকে স্বর্গে নিয়ে গেছিলেন। পিতৃভক্তির কারণে শকুনি তার পিতার বচনের মান রক্ষা করেছিলেন। দ্বিতীয়ত, ভগবান শ্রীকৃষ্ণ বচন দিয়েছিলেন, কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে যদি পাপীরাও মৃত্যুবরণ করে, তাদেরও স্বর্গপ্রাপ্তি ঘটবে। এই ধরনের রোমাঞ্চকর কাহিনী শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।